প্রিয় বন্ধু রাজশেখরের মৃত্যু হয়েছে। এতে সে একদম ভেঙে পড়ে। বন্ধুর শেষকৃত্যে যায় এবং সেখানে দেখা যায় রাজশেখরের বড় মেয়ে প্রীতির সাথে প্রীতি দেবাকে তাড়িয়ে দেয়, অপমান করে। জানা যায় রাজশেখরের 3 মেয়ে রয়েছে। প্রীতি সবচেয়ে বড় ও সবচেয়ে বুদ্ধিমতী। এদিকে দেবা রাজশেখরের অটোপসি রিপোর্ট দেখে। রিপোর্টে বলছে কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু তার সন্দেহ হয়। শেষমেশ আরেকটি রিপোর্ট জোগাড় করে মিললে দেখে এটি সাধারণ মৃত্যু নয়, বরং খুন। বুকের উপর একাধিকবার আঘাত পেয়েছে সে, ফলে হার্ট ফেল করেছে। এখন দেবার মনে স্থির করে খুনির অনুসন্ধান করবে। এরপর দেবা অনেক তদন্ত শুরু করে। জানতে পারে রাজশেখর তৈরি করেছিলেন এক ইলেকট্রিক চেয়ার, এমন এক চেয়ার যা কয়েক সেকেন্ডেই মৃতদেহকে ছাই বানিয়ে দিতে পারে। রাজশেখর এটা বানিয়েছিলেন পরিবেশের কথা ভেবে। লাশ পুড়লে যেভাবে দূষণ হয় সেটা রোধ করতেই তার এই চেয়ারের উদ্বোধন। কিন্তু সরকার সেটা খারিজ করে দেয়। তারা ভাবে এমন কিছু যদি খারাপ লোকের হাতে পড়ে তাহলে অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। সরকার প্রজেক্ট বন্ধ করে দিলে রাজশেখরের জীবনে নেমে আসে হতাশা। তার প্রীতি বাবার জন্য অনেক কষ্ট পায়। এই সময় আমরা আবার দেখি সাইমনকে, যিনি বন্দরের মালিক। হঠাৎ একদিন বন্দরে সাইমনের উপর হামলা হয়। সাইমন ও দয়াল